নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শিলিগুড়িতে বুথ স্তরীয় কার্যকর্তাদের নিয়ে কর্মশালার আয়োজন বিজেপির। শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন একটি বেসরকারি ভবনে এই কর্মশালার আয়োজন করা হয় বুধবার। কর্মশালায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং কিভাবে ধাপে ধাপে নির্বাচনী প্রচার করা হবে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়। এদিনের উত্তরবঙ্গ জোনের সাংগঠনিক সভায় যোগ দিতে হাজির হন দার্জিলিং জেলার সাংসদ রাজু বেস্ত, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তরবঙ্গের ইনচার্জ রত্নাকর মিশ্র, ন্যাশনাল জেজিএস শিবপ্রকাশ, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, অমিতাভ চক্রবর্তী, কিশোর বর্মন সহ আরও অন্যান্য কার্যকর্তারা। কর্মশালা শুরুর আগে সাংসদ রাজু বেস্ত বলেন, আজ বুথ স্তরীয় কার্যকর্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির বরিষ্ঠ নেতারা শিলিগুড়িতে আসবেন। তিনি আরও বলেন, 21-এর বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফুল ফুটবে। 200-র বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। आप सभी मीडिया के साथियों को नए वर्ष की बहुत सारी शुभकामनाएं। आपके माध्यम से हमारी पूरी जनता को नए साल की बहुत बहुत शुभकामनाएं। 2020 थोड़ा कठिन था। सूझबूझ से, समझदारी से हम सब मिलकर के कोरोना को हराने में हम सब सक्षम हुए हैं। और 2021 मुझे लगता है हम सब के लिए बहुत अच्छा होगा। खास करके पश्चिम बंगाल में 2021 में सूर्य उदय होगा और टीएमसी का जो काला बादल छाया हुआ है वो छटेगा और धीरे धीरे देश जो है आत्मनिर्भर भारत की तरफ बढ़ रहा है। जहाँ तक आज इस कार्यक्रम की बात है, ये एक सांगठनिक बैठक वर्कशॉप है। हम सब जानते हैं भारतीय जनता पार्टी ग्रास रूट की पार्टी है और हमारे सब कार्यकर्ता बूथ लेवल से लेकर के ऊपर तक पहुँचते हैं। आज इस बैठक के अंदर में हम अपने बूथों को मजबूत कैसे करेंगे, बूथ लेवल के हमारे कार्यकर्ता को और सशक्त और मजबूत कैसे करेंगे, इन सब विषयों को लेकर के चर्चा होगी। और हमारा टारगेट शार्प है और क्लियर है और स्पष्ट है कि 2021 में भारतीय जनता पार्टी की 200 से ज़्यादा सीटें पश्चिम बंगाल में आएगी और 2021 में पश्चिम बंगाल में कमल खिलेगा। मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनेगी। মানুষের যে ন্যূনতম পরিষেবা দীর্ঘ 5 বছরে তা দিতে ব্যর্থ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক বোর্ড। জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পুর প্রশাসককে খোঁচা তৃণমূলের জেলা সভাপতি ওরফে পুর নিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকারের। বৈঠক থেকে রঞ্জনের দাবি, গত 6 বছরে রাজ্য সরকারের তরফে কত টাকা পুরো বোর্ডকে দেওয়া হয়েছে, ফিক্সড গ্র্যান্ট সহ তার হোয়াইট পেপার অবিলম্বে প্রকাশ করা হোক। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পুরো প্রশাসনিক যে বোর্ড চলছে, সেই বোর্ড মানুষের যে ন্যূনতম পরিষেবা যেগুলো দীর্ঘ 5 বছর ধরে বিভিন্ন টালবাহানা করে দৈনন্দিন যে পরিষেবা সেটা দিতে ব্যর্থ হয়েছে। রাজ্য সরকার গত 10 বছরে যে অর্থ এই পুরো বোর্ডকে দেওয়া হয়েছে, আমরা আমাদের মাননীয় মন্ত্রী, রাজ্যের পর্যটন মন্ত্রী, তিনি একটা হোয়াইট পেপার প্রকাশ করে 738 কোটি টাকার যে কাজ আমরা করেছি তার একটা হিসেব তিনি মানুষের সামনে দিয়েছেন। সেটা 3 বছর আগে আমরা প্রকাশিত করেছি, মানুষের সামনে রেখেছি। আমরা দাবি করছি যে শিলিগুড়ি পুর নিগমের গত 6 বছরে রাজ্য সরকারের কাছ থেকে কত টাকা তারা পেয়েছেন, ফিক্সড গ্র্যান্ট সহ তার হোয়াইট পেপার অবিলম্বে প্রকাশ করা হোক।
এবার কলকাতায় একজনের দেহে মিলল ব্রিটেনের করোনার নতুন স্ট্রেন। সূত্রের খবর, গত 21শে ডিসেম্বর লন্ডন থেকে কলকাতায় বিমানে আসা 2 জনের শরীরে কোভিড-19-এর সংক্রমণ ধরা পড়েছিল। ওই 2 জনের মধ্যে এক যুবকের সংক্রমণ কোভিড-19-এর ভাইরাস SARS-CoV-2 এর নতুন স্ট্রেনের বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। তিনি আপাতত কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সীমান্তবর্তী এলাকাতে ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে এবার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে স্ক্রুটিনির কাজ করবে বিজেপির কার্যকর্তারা। বুধবার শিলিগুড়ি পুর নিগমের 24 নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী বাজারে চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে এসে কড়া হুঁশিয়ারি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। তিনি বলেন, রাজ্য জুড়ে ভোটারদের সংখ্যা বেড়েছে, তবে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সেই সংখ্যা সব থেকে বেশি। এরা হয় বাংলাদেশ থেকে এসেছে কিংবা ভুয়ো। তৃণমূল ভোটে কারচুপি করে যতই জেতার চেষ্টা করুক না কেন, ভোটে জিততে পারবে না তৃণমূল। একটা বিপুল সংখ্যক ফলস ভোটার তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে দিয়েছে। মাইনরিটি এরিয়ায় এই ফলস ভোটারের সংখ্যা বেশি। সব থেকে আপনি আশ্চর্য হবেন, ভোটার যে বেড়েছে সেই বৃদ্ধির হার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সব থেকে বেশি এবং তথাকথিত সংখ্যালঘু, আমি সোজা ভাষায় বলছি, সহজ ভাষায় বলছি, বোঝানোর সুবিধার জন্য মুসলমান ভোটার বৃদ্ধির হার সব থেকে বেশি। এই মুসলমান ভোটারেরা এই যে বৃদ্ধির হার হয়েছে, হয় এটা বাংলাদেশ থেকে এসছে, নয় এটা ফলস। এইভাবে ভুয়া ভোটার তৈরি হয়েছে। এমনি শহরাঞ্চলেও ফলস ভোটার তৈরি করেছে তৃণমূল। এমনিতে জিততে তো পারবে না, কিন্তু এসব কৌশল করছে ভুয়া ভোটার দিয়ে ফলস ভোট করিয়ে নির্বাচনে যদি জেতা যায়, কারচুপি করে যদি জেতা যায়, যদিও তাদের প্রয়াস সফল হবে বলে মনে হবে না। আমরা আমাদের কার্যকর্তাদের বলেছি, ভাই এবার যা ফলস ভোটার আছে সবাইকে বার করতে হবে, বাড়ি বাড়ি ঘুরে স্ক্রুটিনির কাজ কমপ্লিট করতে হবে। ট্রাকের ধাক্কায় পৃষ্ঠ হয়ে মহিলার মৃত্যু। মৃত মহিলার নাম রীতা ছেত্রী। লিম্বু বস্তির বাসিন্দা ছিলেন তিনি। জানা গেছে, বুধবার সকাল 8টা নাগাদ শিলিগুড়ির চেকপোস্ট মোড় এলাকায় স্থানীয় বাজারে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় 10 চাকার একটি লরি এসে সজোরে ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মারা যায় ওই মহিলা। ঘাতক গাড়ি সমেত ড্রাইভারকে আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি মৃত মহিলার দেহ ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কাজীগঞ্জ এলাকায় চা বাগানে চিতাবাঘের আক্রমণে জখম বছর 12-র এক কিশোরী। জখম ওই কিশোরীর নাম মিনতি পাহান। আহত মিনতিকে চিকিৎসার জন্য প্রথমে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে জখম গুরুতর থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেয় বিধাননগর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা। সেখানে তার মাথায় 5টি এবং পিঠে 4টি সেলাই পড়েছে। বেশ কিছুদিন থেকেই ফাঁসিদেওয়া ব্লকে চিতাবাঘের আতঙ্কের কথা শোনা যাচ্ছিল। আজ এমন আচমকা আক্রমণে জুবুথুবু গ্রামবাসীরা। এখন তো গাছগুলা কাটে ফেলে দিবে, তো পাতা ছিল, তো বাড়িতে পাতা করার জন্য তুলতে গেছিল মেয়েটা। অনেক কয়জনে গেছিল, কেউ জানে না যে এ বাগানে বাঘ আছে। তার মেয়েটাকে পিছনে থাকে মানে ধরছিল বাঘটা, তখন মেয়েটা জানে না কি, তখন পরে ওর সঙ্গে গেছিল ওরা জানে সবাই যে বাঘ। আচ্ছা, এতদিন ধরে তো কেউ জানে না ওখানে বাঘ আছে, আবার বেশি দূরেও না, বাড়ির পাশেই। আচ্ছা, তারপরে মেয়েটা কান্নাকাটি করতে চলে আসলো, কি হয়েছে, তারপরে জানা গেল যে বাঘ আছে, বাঘ কামড়েছে। আমি বাগানে ছিলাম, তখন আর একজন ছোট মেয়ে আর আমাকে বলতেছিল এখানে কি আছে, আমি তো জানি না কি হয়। তারপরে আমার উপরে ঝাঁপতে দিয়েছে। আচ্ছা, আমি তো বাগানের মধ্যে ছিলাম। আচ্ছা, আমি আমার মধ্যে করেছিলাম, আমি চোখ শুকাই। আচ্ছা, লাফাই আমাকে করে দিয়েছিল। কৃষি আইনের বিরোধিতায় ও কৃষক আন্দোলনের সমর্থনে পথে নেমেছে ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপল মুভমেন্ট। সংগঠনের নেত্রী তথা নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকর আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন। বৈঠক থেকে তিনি বলেন, কিছু বড় সংস্থাকে মুনাফা পাইয়ে দিতে কৃষক আইন আনা হয়েছে। আমরা এর বিরোধিতায় দেশ জুড়ে আন্দোলনে নেমেছি।
চোপড়াতে অবস্থান বিক্ষোভ হবে বুধবার। আর 1 জানুয়ারি কলকাতায় বড় সংস্থার প্রোডাক্ট পরিয়ে বয়কট করা হবে। অন্যদিকে অমর্ত্য সেন প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে কেউ প্রশ্ন তুললেই তাদের লক্ষ্য করা হয়। ইতিমধ্যেই অনেক সমাজসেবী ও মানবাধিকারের সঙ্গে যুক্ত অনেককে জেলে পাঠানো হয়েছে। 2018-19 तक इसीलिए रुकी मोदी सरकार कि और बढ़े और फिर हस्तांतरित किए जाए। और ये कितना है ग्रॉस रेवेन्यू इनका 2017 में होता था 21,54,000 करोड़ और वो एक साल भर में बढ़ा 18% से 25,43,000 करोड़ हो गया। इनकी इन्वेस्टमेंट इनमें करने देते गए। उन 2018 में थी 14,31,000 करोड़, 14.65% से बढ़ते हुए 2019 तक हुआ 16,40,000 करोड़। इनकी पूरी प्रॉपर्टी देखिए, इनका फॉरेन एक्सचेंज के अर्निंग्स देखिए, 5,22,256 करोड़ से ये बढ़े 6,64,000 करोड़ तक। इतनी कैपेसिटी। और इनके एम्प्लॉइज कितने, केवल बीएसएनएल की एक बात ले ले तो अभी 78,500 श्रमिकों को वीआरएस लेने के लिए मजबूर किया है। कैसे कैसे साजिशें चलाई। जिन्होंने लोन्स लिए उनके लोन की अमाउंट अभी सैलरी से डिडक्ट करते हुए बैंक में नहीं भरी, जिस बैंक से लोन लिया था, इनसे इंटरेस्ट चालू है वसूल करना और अमाउंट सैलरी जो भी थोड़ी बहुत मिलती है उससे निकालना, डिडक्ट करना चालू किया। ये लोग थक गए और वीआरएस भरने के लिए मजबूर हुए। 55,000 बच्चे हैं। इसमें ठेका मजदूरों की कल जो सभा हुई, क्योंकि बीएसएनएल ठेका मजदूर बचाओ कमेटी ने मुझे निमंत्रण दिया था, लेकिन उसका लाभ हर चाय बागान की महिला पुरुषों तक पहुंचे, ये हमारा आग्रह है। और ये तभी पहुंचेगा जबकि आधार कार्ड की गड़बड़ियां, कुछ कागजातों की कमियां, इसमें भ्रष्टाचार नहीं हो। हमको जो जानकारी है कि सब लोग मानते हैं कि ममता दीदी ने तो ये कर दिया, लेकिन भाई स्थानीय स्तर पर कहीं ना कहीं पैसा मांगा जाता है आधार कार्ड में संशोधन करने में भी। तो हमारा आग्रह है कि आज की पश्चिम बंगाल की सरकार पहले तो भ्रष्टाचार से हो रहे अत्याचार को तत्काल बंद करवाए, ताकि अच्छी योजनाओं का पूरा पालन और अमल हो पाए। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের লড়াই এবারে নতুন মোড় নিল। এবার রাজ্যপালের পদ থেকে জগদীপ ধনকরকে অপসারণের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। এর জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন করেছে রাজ্যের শাসক দল। বছর দেড়েক আগে জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেন। তারপর থেকে সময় যত এগিয়েছে ততই বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে সংঘাত বেড়েছে মমতা সরকারের। রাজ্যপাল যত রাজ্য সরকারের সমালোচনা করেছেন ততই তার বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার একেবারে সরাসরি রাজ্যপালকে সরানোর দাবিতে সরব তৃণমূল। বুধবার এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের দাবি, রাজ্যপাল সাংবিধানিক সীমা অতিক্রম করছেন, তাই রাজ্যপালকে সরাতে হবে। অন্যদিকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র দাবি, রাজ্যপাল সংবিধান মেনেই কাজ করছেন, রাষ্ট্রপতির কাছে তৃণমূলের যাওয়ায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। Yo, what's up, homes? It's your boy V10 in the house. एउटा मेसेज छ सबजनालाई, म आउँदैछु यही 31 डिसेम्बर मिरिक दार्जिलिङमा मिरिक टाउन ब्रदर्ससँग। त्यहाँनिर हाम्रो सो छ गाइज, सबजनालाई वेलकम गर्न चाहन्छु विथ मिरिक टाउन ब्रदर्स। सो सी यू देयर गाइज। एकदम वाल हान्नुपर्छ। डिसेम्बर 31 न्यू इयर इभ 2021। Yeah. Awaited moment is over. Good news for all the hip hop lovers. Celebrate your new year with Samir Gising aka B10. Venue Ellie Ground Mirik. Date 31st December 2020. For more details, contact 7980269602. 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा।
ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. SGMG Automobiles, a multi-brand service center, one-stop solution for all car-related issues. यहाँ लेटेस्ट टेक्नोलॉजी के साथ सभी ब्रांड की गाड़ियों की सर्विसिंग होती है। 20 मिनट में ही कार वॉश, इन हाउस ऑटोमेटिक कलर बनाने की मशीन इत्यादि। तो देर किस बात की, आज ही कॉल कर अपॉइंटमेंट बुक कीजिए 9609933000। SGMG Automobiles, BSF रोड, सालुगाड़ा, सिलीगुड़ी। समय के साथ ही जरूरी बदलाव, प्लास्टिक हटाओ, रस्ट प्रूफ और फूड ग्रेड स्टेनलेस स्टील वाटर टैंक लगाओ और लाइफ टाइम गारंटी पाओ। इसके हैं फायदे अनेक। काफी दिनों के लिए प्रयोग नहीं होता तो भी फंगस नहीं, सफाई बिल्कुल आसान, मौसम जो भी हो पानी नॉर्मल ही रहेगा। प्लास्टिक हानिकारक, स्टील के फायदे हैं अनेक। कॉन्टैक्ट नंबर 9832378631। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জমির পাট্টার জন্য তৃণমূল নেতৃত্বরা কাটমানি খাচ্ছে। 300 টাকা করে প্রতিটি পরিবার থেকে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বদের। বিজেপি নেতা রতন ব্যানার্জি অভিযোগ করেন যে ভূমি দফতর থেকে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত বাসিন্দাদের পাট্টা দেওয়া হবে বলে তালিকা বের হয়েছে, তাদের কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। তৃণমূল নেতৃত্বরা সেই সমস্ত বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে কাগজপত্র সংগ্রহ করছে এবং বেআইনিভাবে 300 টাকা কাটমানি নিচ্ছে। একই অভিযোগ এলাকার বাসিন্দাদেরও, যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান সোনালী গুহ সম্পূর্ণ অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে অভিযোগ পেয়ে আজ লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিডিও। জনগণের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে কথা বলেন। এরপর কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানান, অভিযোগ এসেছিল পাট্টার বিষয়ে, সেজন্য এলাকা পরিদর্শন করছে। তবে বিভিন্ন এলাকা ঘুরে জনগণের সাথে কথা বলে তেমন অভিযোগ পায়নি। পাট্টার যে সার্ভে হয়েছিল সেটা নিয়ে আমার কাছে কালকে রাত্রেবেলা একটা অভিযোগ আসে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি আজকে সকালবেলা থেকেই যে এরিয়াটার অভিযোগ আছে সেই বাড়িগুলোতে গিয়ে আমি একটু জানার চেষ্টা করছি যে তাদের কাছে, এবং শোনারও চেষ্টা করছি তাদের কোনো সমস্যা আছে কি না, এবং সেই অভিযোগটা আমি খতিয়ে দেখার চেষ্টা করছি। আমার যতটুকু মনে হচ্ছে এই অভিযোগের কোনো রকম ভিত্তি নেই, এটা কোনো পরিকল্পিত অভিযোগ হতে পারে। আমি এখনো পর্যন্ত যত বেনিফিশিয়ারি বাড়িতে গেছি তারা প্রত্যেককেই আমার কাছে স্বীকার করেছেন তাদের কাছে কোনো রকম কিছু চাওয়া হয়নি। 300 করে টাকা নিচ্ছে আমাদের পাট্টার জন্য। ওই পাট্টার জন্য কি করে উনি হ্যাঁ পঞ্চায়েতই বলছে এটা পঞ্চায়েত বললো এরকম পাট্টা হবে 15 দিনের মধ্যে পাট্টা দেবে। সবার থেকে নিচ্ছে 300 টাকা। কিছুদিন আগে ওই পাট্টার জন্য সরকারি থেকে লোক আসছিল, ঠিক আছে, এই লোক এসে পাট্টা বলে যে জমি এটা কার নামে, বলে আমার নামে, বলে জায়গাগুলো মাপা হবে, এগুলো পাট্টা হিসাবে মানে ম্যাপের জন্য নিয়ে গেছে। তারপরে কিছুদিন পরে তারপরে এটা লিস্ট আসছে, রাজার লিস্ট নাম আসছে। আমাদের পাড়ার কিছু ছেলেপেলে আছে পঞ্চায়েত মিলে বলছে যে এখানে পাট্টার রিসিট আসছে, হ্যাঁ এই ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস নিয়ে ওটা যে এটা কাগজগুলো নিয়ে আসা যাওয়া আপডাউন করবে, হ্যাঁ তাদেরই ওই খরচা বাবদে নাম আছে। তারপরে গাড়ি ভাড়া বলে আবার গাড়ি করে নিয়ে যাবে কোর্টে, এসবের জন্য ওই খরচাটা নাম আছে। আমাদের বলো সরকারি পাট্টা হবে, আর বললাম কি লাগবে, বলো ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, ভোটার ফটো জেরক্স লাগবে, 300 টাকা করে লাগবে। তারপর ওখানে গেলাম, আধার কার্ডটা নিয়ে গেলাম, ওই লেখালেখি করলো, 300 টাকা দিলাম,
বলে যে হয়ে গেছে, আলিপুর যেদিন যাইতে লাগবে আমরা খবর দেবো জমি পাট্টার জন্য। সম্পূর্ণ ভুল এবং ভাওতা খবর। যদি কেউ এই ধরনের খবর মানে সাংবাদিককে দিয়ে থাকে বা জানিয়ে থাকে, তাহলে আমি সেই ক্ষেত্রে এই কথাই বলবো যে আগে এখন যেমন আমাদের দুয়ারে সরকারে একদম ওপেনলি দুয়ারে সরকারে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, পাট্টাটা আমাদের খোলাখুলি দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যখন আমাদের এই দুয়ারে সরকারে অ্যাডভার্টাইজমেন্ট হয় নাই, যখন এটা ছিল না, তখন মানুষগুলিকে যেসব মানুষ কোর্টে গিয়ে পিটুপিট করতে জানে না বা তারা যাতায়াতের ব্যবস্থাটা জানে না, তখন তাদের ক্ষেত্রে কী করা হয়েছে, হয়তো বা মিনিমাম 100 বা 150 টাকা হয়তো কেউ হয়তো নিয়ে থাকতে পারে তাদের সেই খরচাটাকে, মানে তাদের সেই যাতায়াতের ব্যবস্থাটাকে বা তাদের কাজটাকে সুবিধা করে দেওয়ার জন্য, এই অবধি হয়েছে। কিন্তু তার মানে এটা না যে ভুল 300 টাকা করে নেওয়া হচ্ছে, এটা একেবারেই ভুল কথা। কাজে মানুষকে খবর দেওয়ার আগে জানতে হবে ব্যাপারটা কি। সব মানুষ কিন্তু কোর্টে গিয়ে বললে কিন্তু এপিটুপিট করে নিয়ে আসতে পারবে না, সব মানুষ কিন্তু লিটারেট হয় না। কৃষি বলয় নাথুয়া দুরামারি সহ স্থানীয় অধিবাসীদের যোগাযোগের সুবিধার্থে গয়েরকাটায় ব্লক অফিস স্থাপন করার দাবি নিয়ে আন্দোলনে নামল গয়েরকাটা নাগরিক উন্নয়ন মঞ্চ ও মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের সদস্যরা। বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। আন্দোলনকারীদের দাবি, ধূপগুড়িকে ভেঙে নতুন ব্লকের নাম গয়েরকাটা বানারহাট করতে হবে। পাশাপাশি নাথুয়া দুরামারি সহ স্থানীয় অধিবাসীদের যোগাযোগের সুবিধার্থে গয়েরকাটায় ব্লক অফিস স্থাপন করতে হবে। এছাড়া নাথুয়ায় জলঢাকা নদীতে সেতু নির্মাণের দাবি জানান তারা। এই দাবি নিয়ে বুধবার জলপাইগুড়ির জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন শুরু করেন গয়েরকাটা নাগরিক উন্নয়ন মঞ্চ ও মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের শতাধিক সদস্য। রাজ্য সরকার ও জেলা পুলিশ প্রশাসনের নির্দেশ, এবারে বর্ষবরণ অনুষ্ঠানে কোনো রকমভাবে ডিজে সাউন্ড সিস্টেম বক্স বাজানো যাবে না। পাশাপাশি মদ্যপ অবস্থায় কেউ রাতে ঘোরাঘুরি করলে তাদেরকে গ্রেফতার করা হবে। শুধু তাই নয়, বর্ষবরণের রাতে 11টা থেকে ইংরেজবাজার থানার পুলিশের 9টি গাড়ি শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে। থাকবে র্যাফ ও পুলিশ। বুধবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় থানার সমস্ত আধিকারিকদের সাথে জরুরি বৈঠক করেন। বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইসি। তিনি আরও বলেন, যদি কেউ শৃঙ্খলা না মেনে নিয়মের বাইরে গিয়ে বিরুদ্ধচারিতা করে তবে তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নেওয়া হবে। টোটাল কালকে আমাদের 9খানা গাড়ি টাউনে ঘুরবে, র্যাব থাকবে, কমব্যাট থাকবে। আমরা রাত্রি 11টার পর থেকে পুরো টাউনে অ্যাকশনে নামবো। যেখানে ডিজে বাজানো হবে, বক্স বাজানো হবে, মদ খেয়ে উচ্ছৃঙ্খল হবে, সেখানে পুলিশ কড়া হাতে বক্স সিজ করবে, মাইক সিজ করবে এবং অ্যারেস্ট করে তাদেরকে নিয়ে চলে আসবে। রাস্তায় কোনো রকমভাবে মদ খেয়ে বাওয়ালি হতে দেব না। তাতে আমরা কালকে রেডি হয়ে আছি এবং কালকের দিনটা তারাও যেমন এইভাবে সেলিব্রেট করবে, আমরাও এইভাবে সেলিব্রেট করার জন্য আমরা রেডি হয়ে বসে আছি। 9খানা গাড়ি কালকে আমরা ঘুরবো এবং আমি নিজে থাকবো। কালকে আমরা সেলিব্রেট কিভাবে করাতে হয় সেটা আমরা কালকে দেখিয়ে দেবো। যদি শৃঙ্খলা পরায়ণ হয়, যদি ভদ্রভাবে সেলিব্রেট করে, সেখানেতে আমরা তাদের পাশে থাকবো। আর যদি ওই বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে মানুষের আনন্দকে মানে নিজেদের আনন্দ করতে গিয়ে মানুষের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তাদেরকে আমরা ঠিক সেইভাবে সেলিব্রেট করাবো। কোনো এখানে বড় ছোটর কোনো ব্যাপার নেই, ধরে নিয়ে আসবো, আইন যা আছে, কমপ্লেন আছে, কেস করব, কোর্টে পাঠাবো। আর পশ্চিমবঙ্গ সরকারের আইন, আমাদের জেলার এসপি যা বলেছেন আমরা তার নির্দেশ পালন করব। আর এবার তো আমি অলরেডি মহদীপুরে বন্ধ করে দিয়েছি। আর অন্যান্য জায়গায় পিকনিক আছে, এটা বাঙালিদের একটা অনুষ্ঠান আছে, সে পিকনিক করবে, আমরা পিকনিকে কারোর কোনো ডিস্টার্ব করতে চাইনি। কিন্তু যেখানে মদ খেয়ে বাওয়ালি হবে, মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, একই দিনে 3জন 4জন করে মদ খেয়ে মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সারা জেলাতে, শুধু মদের কারণে। মদের খাওয়াটা এবার বাওয়ালি হবে, নিজেদের মধ্যে মারপিট করবে, এ ওর বোনকে টানবে, এ ওর মাকে টানবে, গালিগালাজ করবে, আমরা এসব সহ্য করবো না। তারা ভদ্রভাবে তারা বছরের শেষ দিনটাকে তারা সেলিব্রেট করুক, আমরাও তাদের পাশে থাকবো। আর তারাও যদি সেরকম ভাবে সেলিব্রেট করে অভদ্রভাবে, আমরাও অভদ্রভাবে সেলিব্রেট করবো। ভাই কালকে আমি বাইক পেলে ওই বাইকওয়ালা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের কি অবস্থা হবে। কেন্দ্রীয় সরকারের কৃষকদের সম্মান নিধি দেওয়ার দরকার নেই। কৃষকরা যাতে তার ফসলে ন্যায্য দাম পায় সেই ব্যবস্থা করা দরকার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিশিষ্ট সমাজসেবী মেধা পাটকর।
চোপড়ায় জন আন্দোলনের রাষ্ট্রীয় সমন্বয় সমিতি আয়োজিত কৃষক সমর্থনে সমাবেশে যোগ দিতে আসেন সমাজসেবী মেধা পাটকর। সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি বলেন, কেন্দ্রের বর্তমান সরকারের সাথে রাজ্য সরকারগুলির কোনো সমন্বয় নেই। কোনো আইন বা বিল পাশ করার আগে রাজ্য সরকারের সাথে আলোচনা করে না এই সরকার। তারা সিদ্ধান্ত নিয়ে তা রাজ্যগুলোর উপরে চাপিয়ে দেয়। তোমরা একা নও, দিল্লির রাজপথে আমরাও তোমাদের সাথে আছি। এই স্লোগানকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় কৃষক সমর্থনে সমাবেশ করে রাষ্ট্রীয় সমন্বয় সমিতি। সেখানেই কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করে সমাজসেবী মেধা পাটকর বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্প নিয়েও তীব্র সমালোচনা করেন মেধা পাটকর। তিনি বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য স্মার্ট সিটি প্রকল্প না হতে দেওয়ায় খুব ভালো হয়েছে। বহু গরিব মানুষ নিরাশ্রয় হতে বেঁচে গিয়েছে এই বাংলায়। और राज्य का जैसा रिश्ता होना चाहिए ये फेडरल स्ट्रक्चर में, वो आज खत्म हो रहा है। अभी केंद्र सरकार राज्य को पूछती नहीं, राज्य पर थोपती है। अभी स्मार्ट सिटी, अच्छा हुआ कि पश्चिम बंगाल में स्मार्ट सिटी नहीं आने दिया, हमने तो स्वागत किया उसका, क्योंकि हमने देखा है ना मध्य प्रदेश में स्मार्ट सिटी ने क्या किया। 114 साल पुरानी बस्तियां तोड़ दी, पक्के मकान, किसी गरीब महिला ने पूरी पूंजी जिंदगी की उसमें लगाई और एक पैसा मुआवजा न देते हुए तोड़ा। मैं गलत हूं तो आंदोलन छोड़ दूंगी। शहर के बाहर टिन शेड में रखा। ये है स्मार्ट सिटी। ये स्मार्ट सिटी नहीं, ये सब बिल्डरों की, कंपनियों की, ये पूंजीपतियों की साजिश है। और इसीलिए ऐसे जो केंद्र की गलत योजना है उसको रोकना चाहिए राज्य ने। सही होगी तो अमल में लाएंगे। किसानों को 6,000 और 2,000 की लालच नहीं, उनको अपने हर उपज का सही दाम चाहिए। कोई सब्सिडी की जरूरत नहीं होगी, कर्जा की जरूरत नहीं होगी, बीमा की जरूरत नहीं होगी और बैंक अकाउंट में पैसे डालने की भी जरूरत। বঙ্গধ্বনি যাত্রা সমাপ্তির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান রায়গঞ্জে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন ময়দানে বঙ্গধ্বনি যাত্রা সমাপ্তির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্যরা। রায়গঞ্জ বিধানসভার প্রতিটি ওয়ার্ডে এবং সংসদে বঙ্গধ্বনি যাত্রা গত 1 ডিসেম্বর থেকে টানা 29 ডিসেম্বর চলার পর আজ ছিল সমাপ্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলির পাশাপাশি কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতৃত্বরা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রাকে জেলার সর্বস্তরের মানুষ সমর্থন করেছেন। হাজার হাজার মানুষ দলের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। আজকে গোটা রাজ্যব্যাপী প্রত্যেকটি জেলায় বঙ্গধ্বনি যাত্রার সমাপন দিবস উদযাপিত হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী বীরভূমে এরকমই একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে ওখানে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বঙ্গধ্বনি যাত্রায়, যেই যাত্রায় 4,000 তৃণমূল কংগ্রেস কর্মী অংশগ্রহণ করেছিলেন। 27,000 জনবসতিতে আমরা পৌঁছেছি। বঙ্গধ্বনির যে রিপোর্ট কার্ডটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 10 বছরে যে কাজ করেছেন, সেই রিপোর্ট কার্ডটা নিয়ে আমরা 27,000 জনবসতিতে প্রত্যেকটি বাড়িতে সেই রিপোর্ট কার্ডটা পৌঁছে দিয়েছি। এত বড় যে একটা দক্ষযজ্ঞ, এই দক্ষযজ্ঞতে তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি রাজ্যের প্রত্যেকটি মানুষকে আমরা আজকে এখানে রায়গঞ্জের মানুষকে ধন্যবাদ দিয়েছি। গোটা রাজ্যে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিধানসভায় এরকম করে একটি প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষিকার বদলি রুখতে বেঞ্জির বিক্ষোভ মালদার চাচল থানা এলাকার কানাইপুর জুনিয়র হাই স্কুলে। পুলিশ ও প্রশাসনের সামনেই স্কুলের টিআইসি সহ অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকা জুড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে পৌঁছায় চাচল থানার পুলিশ। মালদার চাচল মহকুমার প্রত্যন্ত এলাকা কানাইপুর।
বিগত কয়েক দশক ধরে এলাকায় কয়েকশো ছাত্রছাত্রীদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কানাইপুর জুনিয়র বেসিক সরকারি হাই স্কুল। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 300, আর এই 300 জন ছাত্রছাত্রীর পেছনে রয়েছে মাত্র 2 জন শিক্ষক। হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন 2 জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষিকা সায়নী ঘোষের বদলি হয়ে গেছে, আর এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গোটা এলাকা জুড়ে। আমাদের শিক্ষিকা যদি আমাদের স্কুল ছেড়ে যায় তাহলে আমাদের ক্লাস হবে না, পড়াশোনার ডিস্টার্ব হবে, আর আমাদের দুজনই শিক্ষিকা, তাই আমরা শিক্ষিকা চাই। বন্ধ আছে মানে কারণ হচ্ছে গ্রামবাসীদের পক্ষ থেকে আজকে একটা চলছে, ডেপুটেশন চলছে আমাদের স্কুলে 2 জন শিক্ষক, ঠিক আছে, তার মধ্যে একজন মহিলা আছেন, ঠিক আছে, উনি মহিলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ কোনো মানে না জানিয়েই, ঠিক আছে, হঠাৎ করে সোমবার উনি আমাকে ফোন করেন যে আমার ট্রান্সফার হয়ে গেছে, আমাকে রিলিজ করতে হবে। এবার সরকারি নিয়ম অনুসারে তো আমি একজন সরকারি কর্মী, রিলিজ দিতে আমি তো আছি, মানে রিলিজ তো ওকে আমি দিবই, ঠিক আছে। এবার গ্রামবাসীদের পক্ষে একটা বিরূপী সৃষ্টি হয়েছে, প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যাতে না আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে। উনি চলে গেলেন, একজন টিচার যদি স্কুলে হয়, আমাদের স্কুলে যেহেতু 250-এর মতো স্টুডেন্ট, সেই গ্রামবাসীর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার জন্য আজকে এই চলছে, ওদের ডেপুটেশন কর্মসূচি চলছে। যতক্ষণ না প্রশাসনিক লেভেল থেকে কোনো আসছে ততক্ষণ এদের ডেপুটেশন চলবে। আজকে আমাদের এই কানাইপুর জুনিয়র হাই স্কুলের যে আমাদের এই হাই স্কুলের যে জুনিয়র হাই স্কুলের যে শিক্ষক আমাদের এমনিতে কম, তাতে আমাদের যে এখানকার যে স্যার ম্যাডাম আছে তিনি এখান থেকে ট্রান্সফার নিতে চাইছে। তো আমরা গার্জিয়ানের তরফ থেকে আমি বলতে চাইছি বা আমরা বলতে চাইছি যে এখান থেকে যেন কোনো শিক্ষক যেন ট্রান্সফার না হয়, যতক্ষণ এখানে আমাদের আরও শিক্ষকের প্রয়োজন আছে। শিক্ষক যতক্ষণ পর্যন্ত আমাদের জুনিয়র হাই স্কুলে কানাইপুর জুনিয়র হাই স্কুলে যতক্ষণ পর্যন্ত আরও নিয়োগ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ম্যাডামকে ছাড়ছি না। বাংলার ফসল বীমায় কতজন কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে? কতজন কৃষক এখনও পর্যন্ত ফসল বীমার আর্থিক সহায়তা পেয়েছেন? পাশাপাশি কিষাণ মান্ডিতে সরকারি ধান কেনা বেচায় ফরেদের হস্তক্ষেপ বন্ধ করার দাবিসহ 7 দফা দাবি নিয়ে আন্দোলনে নামল বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষাণ মোর্চা। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের কৃষি অধিকর্তার অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেয় ভারতীয় জনতা কিষাণ মোর্চা। বাংলার কৃষকদের স্বার্থে 7 দফা দাবি নিয়ে ইটাহার ব্লক কৃষি অধিকর্তার কাছে এই স্মারকপত্র প্রদান বলে দাবি কিষাণ মোর্চার। আজকে দেখুন 2017 সালে ইটাহারে বন্যা হয়েছিল। বন্যার পর অনেকেই বাংলার ফসল বীমা যোজনার ফর্ম ফিল আপ করেছিল, সেই ফর্ম ফিল আপটাই সার হয়েছে। এখন পর্যন্ত তারা অনেকেই মানে ম্যাক্সিমাম লোক প্রায় 90% লোক কোনো সহযোগিতা সরকারের কাছ থেকে পায়নি। কিন্তু তারা ফর্মটা ফিল আপ হলো, টাকাটা কোথায় গেল? এটা 1 নম্বর প্রশ্ন আমাদের। 2 নম্বর, আমরা চাচ্ছি এই তালিকাটা প্রকাশ হোক, জনসপক্ষে আসুক, এবং এই বিগত বছর যে বন্যা হয়েছিল তারও কিন্তু এখন পর্যন্ত কোনো চাষিরা কোনো আর্থিক সহযোগিতা পায়নি। 2 নম্বর, ধান কেনা হচ্ছে, এখানে বিভিন্ন ফরদের হস্তক্ষেপ হচ্ছে। আর কি হচ্ছে, 6 থেকে 10 কেজি ধলতা, কিন্তু আমরা চাচ্ছি ধলতার যে গভর্নমেন্ট অর্ডার এটা এদের কাছে নেই, কিন্তু আমরা চাচ্ছি দিতে পারছে না। এই জন্য আমরা আজকে প্রতিবাদ করবো, ধলতা নেওয়া যাবে না। যদি নিতে হয় তাহলে গভর্নমেন্ট অর্ডার দেখাও, কিন্তু গভর্নমেন্ট অর্ডার এদের কাছে নেই। আর একটা হচ্ছে যে আমাদের এখানে যে দালাল চক্র চলছে, বিভিন্ন যে সময় বিভিন্ন সরকারি স্কিমে যে টাকা পয়সাগুলো আসে, সেই টাকা পয়সাগুলো আসে কিন্তু বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট হয়, সাধারণ কৃষকের সরাসরি যাচ্ছে না। এই জন্য আমরা এই অফিসের দালাল চক্রটা বন্ধ করব, এবং যারা এই ব্যাপারে আছে তাদেরকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য আমরা মাননীয় যে এডিএ সাহেব আছে তাকে আমরা আজকে অনুরোধ করব। সমস্ত সমস্যা কাটিয়ে জলপাইগুড়িতে অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষমেশ উদ্বোধন হলো রিলায়েন্স স্মার্ট সুপার স্টোরের নতুন শোরুমের। দিনভর অবস্থান আন্দোলনের পর সন্ধে নাগাদ বামপন্থী আন্দোলনকারীরা বাড়ি ফিরে যাওয়ার পর খুলে দেওয়া হয় শোরুম। দিল্লিতে কৃষকদের প্রতি অমানবিক আচরণ করছে কেন্দ্রীয় সরকার, অথচ কর্পোরেট সংস্থাগুলোর প্রতি অত্যন্ত সহানুভূতিশীলতা দেখানো হচ্ছে। এরই প্রতিবাদে জলপাইগুড়িতে রিলায়েন্স স্মার্ট সুপার স্টোরে নতুন শোরুমের উদ্বোধন বন্ধ করে দেয় বামপন্থী শ্রমিক সংগঠনের সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে রীতিমতো হইচই পড়ে যায় জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ির কদমতলা এলাকায় উদ্বোধনের আগে গত কয়েকদিন ধরেই নানাভাবে সাজিয়ে তোলা হয়েছিল শোরুমটি। অনেক আমন্ত্রিত অতিথিও উপস্থিত হয়েছিলেন। যদিও উদ্বোধনের সকালেই বিশাল ওই শোরুমের সামনে জমায়েত হয়ে শোরুমটি বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশকে দেখে শোরুমের সামনে ধর্নায় বসে পড়েন আন্দোলনকারীরা। তবে শেষ পর্যন্ত শোরুমের উদ্বোধন করতে পেরে খুশি শোরুম কর্তৃপক্ষ। খুশিতে শহরবাসীর মধ্যে লাড্ডু বিতরণ করেন তারা। আজকে জলপাইগুড়িতে স্টার্ট হলো 30 তারিখ আছে। শপিং মল উদ্বোধন হলো, ওখানে দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু ভিতরে যাওয়ার পরে বোঝা যাবে। হ্যাঁ আছে, অনেক ভিড়ই আছে। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।